আজকে আমরা যে কোরবানি করব, যা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এমন কোন নবী ছিল না বা রাসূল ছিলেন না যাদের উপরে কলেমা, নামাজ, রোজা, যাকাত এবং কোরবানি ফরজ বা ওয়াজিব ছিল না। সকল নবীদের উপরে কলেমা ফরজ ছিল, নামাজ ফরজ ছিল, রোজা ফরজ ছিল। তেমনি ভাবে সকল নবীদের আমলেই কোরবানি ছিল। আর এই কোরবানির সিলসিলা হিসেবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটা আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদীর জন্য এটা ওয়াজিব হিসেবে চালু রেখেছেন। কেউ যদি বলে সরপোল আছে, কি করা যায়, না দিলে কেমন হয়, ওর সাথে কোরবানি দেবেন না, তার সাথে কোরবানি দেবেন না। গোশত খাওয়ার উদ্দেশ্য হলে কোরবানি হবে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ বলছেন আমার কোনো দরকার নাই। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, লুহুম মানে গোশত, ওয়ালা দিমাউহা রক্ত, যে কোরবানির গোশত আর রক্ত এটা আল্লাহর কোনো দরকার। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনহু, ওই মানুষটার তাকওয়া আছে কিনা আল্লাহ পাক এইটাই দেখবে, বাস কোরবানি হয়ে যাবে। এই জন্যই উদ্দেশ্য থাকবে কি, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। করবান, করবান মানে কি, করবাত, করবাত মানে কি নৈকট্য, নৈকট্য মানে কি আল্লাহ পাকের নিকটে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী আরা ফিল মানাম, দেখতেছিলেন স্বপ্নে, আন্নী আযবাহুকা, আমি জবাই করতেছি। আর নবীরা যে স্বপ্নটা দেখে বাস্তব। যে রোগের কারণে আশেপাশে যাইতো না মানুষ, কঠিন রোগ কিনা, যে রোগের কারণে তার আশেপাশে যাইতো না, উনি এমন সহিষ্ণুতা দেখালেন, আল্লাহ পাকের উপর এমন বিশ্বাস, অটুট বিশ্বাস, এই বিশ্বাসের একটু কমতি হয় নাই। সবসময় আল্লাহ পাকের উপর সন্তুষ্ট ছিলেন রোগ অবস্থায়। আল্লাহ পাক বললেন ঠিক আছে, তোমার এই ধৈর্যের কারণে, আমার উপর বিশ্বাসের কারণে তোমাকে আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। উনি আবার পূর্বের অবস্থায় ফিরে আসলেন। আমাদের কঠিন রোগ হয়, আমরা দিশা পাই না, আমরা কোন ডাক্তারের কাছে যাব, কোথায় যাব, বিদেশে যাব, কিন্তু যেখানে দরখাস্ত করার দরকার ওখানে দরখাস্ত করি, যে মন্ত্রণালয়ে দরখাস্ত করার দরকার ওখানে না করি, অন্য আর একখানে দরখাস্ত করেছি, হবে কাজ? হবে না। কঠিন রোগ হয়েছে মুমিনের, তাহাজ্জুদ নামাজ পড়ুন, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করুন, আল্লাহ পাক সমাধান করে দেবেন।